আসসালামু আলাইকুম ইমরান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর গেস ফাইনাল আছে, চলে আসছে এক বিয়ে দাওয়াত খাইতে। সেটা হচ্ছে আমার ফুপি তার ননদের বিয়ে আজকে। দেন সেই অনুষ্ঠানে চলে আসছে। আর গেস ফাইনালি গেটটা কিন্তু খুবই জোশ হয়েছে। দেন মোটামুটি গ্রাম অঞ্চলের বিয়ে, যেহেতু গেটটাও মোটামুটি ওরকমই করে করা হয়েছে। আর গাইস ফাইনালি এখানে কিন্তু এখন আমরা অপেক্ষায় আছি জামাইয়ের গাড়ি আসার। আর গাইজ দেখতে দেখতে গাইজ ফাইনালি চলে আসছি কিন্তু জামাইয়ের গাড়ি। দেন আমরা সেই গাড়িটাই আটকানোর জন্য কিন্তু গেটে অলরেডি লাল ফিতা টাঙিয়ে দাঁড়িয়ে গেছি সবাই মিলে। দেন আমার এক ফ্রেন্ড আমার সাথে আছে, আর হচ্ছে আমাদের ছোটো ভাই বাদার কিছু আছে একসাথে। দেন আমরা গেটটা বাঁধছি, দেখি গেটে কত টাকা চাঁদা নেওয়া যায়। যেটা হচ্ছে চাঁদা আমার মানে বুঝতেই তো পারতেছেন সেটা কি লেভেলের একটা পকেট কাটার চিন্তা ভাবনা আমরা করতে। দেখি কি হয়। আর সবাই কিন্তু একে একে গাড়ি থেকে নেমে আসতেছে। দেন কাছাকাছি এখানে থেকে কাছাকাছি বিয়ে হচ্ছে, যেহেতু গ্রামের ভিতরে বিয়ে। আর বিয়েটা গাইস এখানে কিছু আঙ্কেল চলে আসছে গেটটা সারানোর জন্য। আমরা তাদের কাছে কথাবার্তা বলতেছি। দেন গেটটা সারানোর যে পরিকল্পনা, সেই প্ল্যানগুলো চলতেছে। আর গাইস তাদেরকে শরবত খাওয়ানোর চেষ্টা করছি। দেন চলেন দেখতে থাকি কি হয়। আমাদের প্ল্যান ছিল যে জামাইয়ের হাত থেকে আমরা গেটের ফিতাটা কাটাবো। দেন জামাই আসে নাই। দেন এখানে দাদুর বয়সী দাদু ছিল, সেই কিন্তু গেটটা কাটছে। দেন কাটার পর দিন আমরা গেটটা সরানোর চেষ্টা করছি। আর এখানে কিছু ছোট ভাই বাদা ছিল, তারা স্প্রে কোডটা নিয়ে আসছিল যে জামাইয়ের শরীরে স্প্রে কিংবা তাদের আত্মীয় স্বজনের শরীরে স্প্রে করবে। সেটা আসলে হলো না, কারণ এখানে যে প্রত্যেকটা মুরব্বী আসছে তারা হচ্ছে আঙ্কেল দাদুর বয়সী, তাদেরকে স্প্রেটা করা সম্ভব না। আর সেই স্প্রেটা কিন্তু আমাদের শরীরেই তারা দিচ্ছে, কারণ যে স্প্রেটা আনছিলাম তাদের শরীরে দেওয়ার জন্য সেটা কিন্তু আমাদের শরীরে দিচ্ছে। আর ফাইনালি আমরা এখন চলে আসছি জামাইয়ের গাড়ির সামনে। তাকে শরবত খাওয়ানোর চেষ্টা করতেছি, কারণ হচ্ছে আমাদের এখানে কোনো মেয়ে আমাদের এখানে নাই, কারণ হচ্ছে আমরা এই কাজগুলো করতে হচ্ছে। সেই কাজগুলো আমরা এখন সমাপ্ত করতেছি। আর হয়তো বা জামাইকে নামানোর জন্য কিছু ফ্রেন্ড আসবে, আমাদের যে কনের কিছু ফ্রেন্ড আসবে, তাদের এই জামাইটাকে নামানোর জন্য। দেন জামাই নামানোর জন্য প্ল্যান প্রোগ্রাম সম্পূর্ণ হয়ে গেছে। দেন এখন খালি নামানোর পালা। দেন আমাদের শরবত খাওয়ানো শেষ হলেই জামাইটা নামানোর জন্য চলে আসবে তার ফ্রেন্ডগুলো। দেন আমাদের কনের ফ্রেন্ডগুলো আর গাইস ফাইনালি চলে আসছে সেই কনের ফ্রেন্ডগুলো জামাইকে নামানোর জন্য। আর গাইস এখানে কিন্তু সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জামাইকে আমরা গিফট করছি একটা আন্টি গিফট করে। দেন আমরা জামাইকে নামানোর প্ল্যান শুরু হয়ে গেছে। দেন ফাইনালি কিন্তু জামাই প্রাইভেট কার থেকে নেমে আসছে অনেক কষ্টের পর। দেন এখন তাকে প্যান্ডেলে নিয়ে বসানোর পালা। দেন সেখানে তাদের খাবার দাওয়ার আয়োজন করা হয়েছে। দেন সেখানে কিন্তু অলরেডি খাওয়া দাওয়া চলতেছে। দেন সেই জায়গাতে এখন আমরা নিয়ে রাখবো। আর জামাইকে হাত ধোয়ার যে পরিকল্পনা, যে মানে আমাদের গ্রাম অঞ্চলে যে কাজগুলো হয়, সেই কাজগুলো হয়তো বা সেগুলো এনজয় করতে পারবেন, সেগুলো হয়তো বা হবে আশা করি। কারণ হচ্ছে আমরা তো ছেলে মানুষ, আমরা হয়তো ওটা করতে পারবো না। তাদের যে আমাদের কোনে যে ফ্রেন্ডগুলো আছে, সেই কাজগুলো মনে হয় তারাই করবে। সেটা আশা করি ফানি হবে, অনেকটা ফানি হবে। কারণ হচ্ছে সেই কাজগুলো তাদেরকে দিয়েই করানো সম্ভব, কারণ সেটা আমরা পারবো না, কারণ আমরা ছেলে মানুষ। ফাইনালি এখন কিন্তু সেই কাজটাই কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে খাবার দাবার চলতেছে, কারণ এক এক করে প্রায় 2 স্টেপ খাওয়ানো হয়ে গেছে। দেন এখন জামাইয়ের খাবার দেওয়ার পালা। দেন অলরেডি কিন্তু তার ফ্রেন্ড সার্কেলগুলো, আমাদের যে কোনে ফ্রেন্ড সার্কেলগুলো, সেইগুলো কিন্তু চলে আসছে। তারা কিন্তু হাত ধোয়ানোর জন্য হাতে গ্লাস নিয়ে অলরেডি কিন্তু দাঁড়াই গেছে। দেন হাত ধোয়ানোর পর কি ঘটনাটা ঘটে সেটা অবশ্যই দেখতে থাকেন। এখানে কিন্তু জামাই আটকা পড়ে গেছে হাত দিতে গিয়ে। দেন হাত ধোয়ানোর পর ফুললি আটকা পড়ে গেছে জামাইয়ের হাতটা, কিন্তু এখন কনের যে ফ্রেন্ড আছে তারা ধরে রাখছে। দেন হাতটা ধোয়ানোর পর তাদের কাছে বকশিস নেওয়ার জন্য। দেন কোনোভাবেই ছাড়তেছে না, অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে। দেন কোনোভাবেই ছাড়তেছে না। তারা বলতেছে যে
খাওয়া দাওয়ার পর দেন তাদের ফ্রেন্ড সার্কেল যে কনের যে ফ্রেন্ড আছে তারা বলতেছে যে খাওয়ার পরে কোনো কিছু হবে না, দেন এখন আপনাদের সব কিছু ম্যানেজ করে তারপর দেন খাইতে বসতে হবে। যেমন হাত কোনোভাবেই ছাড়তেছে না, এরকমভাবে হাতটা ধরে রাখছে, সেটা আসলে বলার মতো না, খুবই ফানি লাগতেছে আর এতটা জোস মানে হাসি পেয়েছে এই জায়গাতে, সেটা আসলে বলার মতো না। কারণ এরকমভাবে দৌড়ছে প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে, এই অবস্থায় দূরে রাখছে, দেন কোনোভাবেই ছাড়তেছে না। আর গেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর জামাই পড়ে গেছে পুরা ফাটকা চিংড়ির মধ্যে। আর দেখেন, দেখতে থাকেন কি হয়। জামাই হাত ধোয়ার পরে এমন একটা ফাটকার মধ্যে পড়ে গেছে, সেটা আসলে বলার মতো না, কোনোভাবেই হাত ছাড়তে রাজি না। আমাদের কনের ফ্রেন্ডগুলো হচ্ছে নাসরবান্দা, তাদের এই অবস্থা দেখে আমি নিজেই আমার বিয়ে করার শখ অথবা আমার ভিডিও করার শখ দুটোই মিটে গেছে। দেন প্রায় আধা ঘন্টা ধরে এই জায়গাতেই দাঁড়াই আছি আর ভিডিও করতেও মন চাচ্ছে না। দেন গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।